বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী মানেই হচ্ছে নরম তুলতুলে তালের বড়া। এই দিন সবাই গোপালকে তালের বড়া তৈরি করে ভোগ নিবেদন করতে চেষ্টা করে। এই তালের বড়া তৈরি করার জন্যে আমাদের লাগবে একটা কালো এবং পাকা তাল। প্রথমেই আমরা তালের উপরের অংশটা ছাড়িয়ে নিলাম। যেহেতু তালটা খুব পাকা ছিল, সেই জন্য উপরের অংশের সঙ্গে আমাদের তালের বোটাটা আপনিই চলে এসেছে। এবার আমরা তালের কালো খোসাগুলি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তাল যদি কালো হয় এবং পাকা হয় তাহলে তার তিতকুটে ভাব কম থাকে। তালের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা তাল থেকে আটিগুলিকে আলাদা করব। একটা তালে 3টি আটি থাকে এবং এই আটি থেকেই আমরা তালের রসটা বার করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে তালের ক্ষীর, তালের পিঠে, তালের মোদক অনেক রেসিপি রয়েছে। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু চেক করে নিও। এবার আমরা তালের আটি থেকে তালের রস বার করার জন্যে এরকম একটা ঝুড়ি নেব। প্লাস্টিকের এইরকম ঝুড়ি তোমাদের সবার কাছেই থাকে। এই ঝুড়ির পেছনে যদি আমি তালটাকে ঘষতে থাকি তাহলে খুব কম সময়ে তালের রস বেরিয়ে আসবে এবং তালের কোনো আঁশও এর মধ্যে থাকবে না। দেখো বন্ধুরা, কত অল্প সময়ে তালের রসটা বেরিয়ে আসছে। এইভাবে আমরা বাকি আটিগুলির থেকে তালের রস বা তালের পাল্প আমরা বার করে নেব। পাকা তাল চেনার উপায় হচ্ছে পাকা তাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার তালটা খুব পাকা থাকায় আমি মিনিট 5-7 মধ্যেই সমস্ত তাল থেকে খুব সুন্দর তালের রস বার করে নিয়েছি। এই তালের রস যদি তোমরা একদিনের জন্য রাখতে চাও ফ্রিজে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কাঁচের বা স্টিলের বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, আমাদের আটিগুলিতে আর একটুও তালের রস নেই। এতটাই অল্প সময়ে এবং ভালোভাবে তার থেকে রস বার করতে পেরেছি। তালের বড়া তৈরি করার জন্যে আমরা একটা বড় মেজারিং কাপের 1 কাপ তালের রস আমরা একটা বাটিতে নিয়ে নিলাম। ওই তালের কাঠ বা রসের সঙ্গে আমরা হাফ মেজারিং কাপ সুজি, হাফ মেজারিং কাপ চিনি আর হাফ মেজারিং কাপ ময়দা মেশাবো। তার সঙ্গে দেব আমরা 3 বড় চামচ নারকোল কোড়া। যারা নারকোল খেতে পারেন না তারা না দিলেও চলবে, কিন্তু তালের বড়াতে নারকোল দিলে বেশ ভালোই লাগে। তার সাথে মেশাবো সামান্য লবণ, প্রায় 1 চুটকি মতো, আর 2 বড় চামচ আমরা মৌরি দেব। মৌরি দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। আমরা সমস্ত উপকরণগুলিকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের তালের বড়া ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা দেব সেই স্পেশাল উপকরণটি, যেটা দিলে আমাদের তালের বড়া খুব নরম তুলতুলে হবে আর বেশি তেলও টানবে না। সেই বিশেষ উপকরণটি হলো একটি পাকা কলা। পাকা কলাটি আমরা ভালো করে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ভালো করে নরম করে নেব। আমি যেরকম পরিমাণ নিয়েছি তাতে একটা কলাই যথেষ্ট। তোমরা এই মাপটা বাড়ির চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারো। এবার ওই নরম কলাটিকে বাকি উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা হাত দিয়ে বা চামচ দিয়ে মাঝারি আঁচে বড়াগুলি ছেড়ে দেব। তোমরা তোমাদের খুশি মতো যেমন খুশি আকারের বড়া তৈরি করতে পারো। এগুলিকে আমরা মিনিট 2 জন্য সেট হতে দেব।
তাহলে বড়াগুলি আর ভাঙবে না। বড়াগুলিতে যখন লালচে রং ধরবে তখন আমরা বড়াগুলিকে ঝাঁঝরি দিয়ে বা খন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। যখন বড়াগুলি লালচে হয়ে আসবে তখন তা আমরা হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব গরম তেলে। দেখো বড়াগুলির সুন্দর লালচে রং ধরেছে। এবার আমরা ঝাঁঝরিতে করে ওর যতটা সম্ভব তেল ঝরিয়ে নেব। কিভাবে আমরা বাকি বড়াগুলিকেও ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের তেল কিন্তু খুব বেশি লাগেনি বড়া ভাজতে। বন্ধুরা, এইভাবে তোমরা কম সময়ে নরম তালের বড়া তৈরি করে গোপালকে নিবেদন করে আমাকে জানিও কিন্তু। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে সবার আগে নতুন রেসিপি তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।